নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য ক্রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 1, অর্থাৎ 1 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই, কোন কোন অধ্যায় থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে দেখে নাও। আর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 30-এ। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় থাকবে, কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো প্রথমে কি আছে। আচ্ছা, আমি এর প্রশ্নটা বলছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। প্রথমে সমাধান করবো ফিজিক্যাল সায়েন্স। এক দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি, দুয়েরটা হবে অপশান এ সমান হবে, 3-এর উত্তরটা হবে অপশান বি, 4-এর উত্তরটা হবে অপশান সি, 5-এর উত্তরটা হবে অপশান বি, 6-এর উত্তরটি হবে অপশান সি আইসোবার। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে। এক দাগের উত্তরটি হবে 20। 2 দাগে কি আছে, পদার্থের চতুর্থ অবস্থাটির নাম প্লাজমা। 3 দাগে দেখো এখানে বলেছে ক্রমহ্রাসমান সক্রিয়তা অনুসারে সাজাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। 4 দাগেরটাও দেখে নাও। আচ্ছা, 5 দাগেরটা দেখে নাও। 6 দাগেরটা দেখো। 7 দাগে কি বলেছে, সাধারণ অবস্থায় তরল পদার্থ মৌলের উদাহরণ হলো ব্রোমিন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এক আছে, তামার পাত্রে লঘু অ্যাসিড রাখা যাবে কি, যুক্তি সহ লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো তোমরা প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লেখো। এটা পাঠ্য বই থেকে দেখাই। আর আরেকটা আছে, আচ্ছা এটা পরে বলছি, স্বীকার্যটাকে দেখাই। দেখে নাও স্বীকার্য এখানে বেশ কিছু দেওয়া আছে। হ্যাঁ, 1, 2, 3, 4 দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পেজ নম্বর 73। আমি ভুলে মনে হচ্ছে 72 দিয়েছি। আচ্ছা, পরবর্তী দেখো 3 দাগের আর্কিমিডিসের নীতি লেখো। আর্কিমিডিসের নীতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় 2টি শর্তের উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর। দেখো আর্কিমিডিসের নীতি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইয়ের পেজ নম্বর 16। আর নীতির শর্তটা দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগে দেখো একটি সমাধান দেওয়া আছে, দেখে নাও। সমাধানটি তোমাদের খাতায় করে দেওয়া আছে, তোমরা একটু জাস্ট দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে। 5 দাগ, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চয়তার প্রমাণ ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো লাইফ সায়েন্স কি আছে। 1 দাগ, কোষের আকার মাপা হয় মাইক্রোমিটারে, অপশান এ। 2 দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশান সি, লোহিত রক্তকণিকা। 3 দেখো উত্তরটা হবে শ্বসন। পরেরটা দেখো বীজ দৃষ্টি লেখো, এর মধ্যে রক্তটি হবে। 2 আছে শূন্যস্থান পূরণ, অস্থির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে ঐচ্ছিক পেশি। পরেরটা দেখো সত্য মিথ্যা। 3 দাগের উত্তরটা হবে মিথ্যা। 4 আছে উত্তরটা হবে কোষ প্রাচীর। 5 উত্তরটা হবে লিপিড ও প্রোটিন। পরবর্তী দেখো কি আছে, স্নায়ুকোষের গঠন বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তর। স্নায়ুকোষের গঠন তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নম্বর হচ্ছে 166 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি আছে 2 দাগের
ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিড এর নাম কি? উত্তরটা লিখবে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। পরবর্তী দেখো কি বলেছে, এই কোষীয় অঙ্গাণু ভিত্তিতে প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের পার্থক্য লেখো। দেখো পার্থক্য দেখে নাও। পার্থক্য অবশ্যই তোমরা বিষয় উল্লেখ করবে। আচ্ছা, এখানে আরেকটি পার্থক্য দেওয়া আছে, সেটা হচ্ছে ভাজক কলা আর স্থায়ী কলা। হ্যাঁ, এটাও একবার দেখিয়ে দিই, তারপরে ওটা বলছি। দেখে নাও ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী এই প্রশ্নটা বাকি আছে, বিপরীত কাজ করে এমন কোষীয় অঙ্গাণুগুলির নাম ও কাজ লেখো। তোমরা লিখবে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এবার এদের কাজটা একটু দেখাই। দেখে নাও। দেখে নাও, ক্লোরোপ্লাস্টের কাজ সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে মাইটোকন্ড্রিয়ার কাজ। দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ লিখবে কোষীয় শোষণে সহায়তা করে। তাহলে এই সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।